नमस्कार सबाइके नूतन बछरेर शुभेच्छा जानिए आजकेर ब्लगटी शुरू करते जाচ্ছি। आपनादेर 2025 साल जाते भीषण भालो काटे, संगे आगामी बछरगुलिओ जाते आपनादेर जीवने अनेक आनंद निये आसे। आपनारा आपनादेर जीवनेर डिजार्विंग सब रकम सुख स्वाच्छंद्य साक्सेस जाते पेये जान, सेटाई कामना निये এই ব্লগটা আজকে শুরু করতে যাচ্ছি। তবে তার আগে জানিয়ে দেই আমি কোথা থেকে ব্লগ করি, আমি কোথাকার মেয়ে। আমি কিন্তু ত্রিপুরার মেয়ে আর আমি আগরতলা থেকেই ব্লগটা করছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকি এবং আপনারা আমাকে বিভিন্ন স্থানে দেখতে পান। তবে আমি কবে কোথায় কেন থাকছি সেটা আমি প্রত্যেকবারই এখন নেক্সট ব্লগ থেকে বলতে থাকবো যে আমি কোন জায়গাতে আছি এবং আমি কেন এখানে আছি এবং কেন ভিডিওটা করছি। আচ্ছা, এবার যে বাজারটা করছি এটা হলো আমাদের আগরতলা লেকচৌমনি বাজার। পুরোটা বাজার আমি ভিডিওতে উঠাইনি, আমি জাস্ট যা যা সবজি কিনেছি সেগুলি আমি ভিডিওতে ক্যাপচার করেছি। আমাদের আগরতলাতে বসবাস করা এমন কোনো মানুষ নেই যে লেকচৌমনি বাজার ভালোবাসে না। এই বাজারে আপনারা সব পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন দোকান দেখে বাছাই করে কোনটা বেশি ভালো সেটা আপনারা করতে পারবেন। যাই হোক, ছোটবেলা জানতাম যে বাজার নাকি শুধু ছেলেরাই করে, পুরুষেরাই করে। তবে বিয়ের পর আমাকে আমার বর অনেক বাজারে নিয়ে যায়। ওর সাথে গিয়ে গিয়ে আমার এখন বাজারটা এত প্রিয় হয়ে গেছে যে ওর থেকেও বেশি আমি বাজার করতে এখন ভালোবাসি। মাছের গন্ধে আগে মাছ বাজারে যেতেই পারতাম না, মাছ বাজারের সামনে দিয়ে গেলেই নাক সিটকিয়ে সিটকিয়ে যেতাম। আর এখন মাছ বাজারে গেলে নাকে ধরিও না, বরং এত ভালো লাগে কোন দোকানে কি মাছ আছে, কাতল না কারফু, চিতল না বোয়াল, আমার বেশ ভালো লাগে দেখতে। তবে ওই দিন রাতে বাজারে সেরকম বেশি ভালো কোনো মাছ আমি পাইনি, খালি পেয়েছিলাম ঘাস কাপ, মানে আমার পছন্দের মাছের মধ্যে ঘাস কাপ, আর পেয়েছিলাম চাপিলা মাছ। ওই দুই রকমই মাছ নিয়েছিলাম। আর ভিডিওর প্রথমেই আপনারা দেখে নিয়েছেন ফুলকপি কিনেছি, বেগুন কিনেছি, ডিম কিনেছি, ছোটো মোটো জিনিস যা যা কিনেছি তা আপনারা দেখেছেন। আর এদিকে পছন্দের মাছের মধ্যে সেরকম কিছু না পাওয়াতে ঘাস কাপটা নিয়ে নিয়েছি। ঘাস কাপও সেরকম প্রিয় মাছের মধ্যে পড়ে না। গিয়েছিলাম কাতল কিনতে, বাট কাতল ছিল না। কেউ কাতল বলে, কেউ কাতলা বলে, আমরা কাতল মাছ বলি। তো তারপরে অল্প কিছু চাপিলা মাছ নিয়ে নিয়েছি শুধু ডিনার করার জন্য। চাপিলা মাছ বেশি দিন রেখে খেতে আমার একদমই ভালো লাগে না, টাটকা নিলাম, খেয়ে নিলাম, গরম গরম ভাজি, সেটাই আমার ভালো লাগে। যাই হোক, মোটামুটি বাজার করে বাড়িতে এবার ফিরে চলে এলাম। এবার আপনাদেরকে দেখাবো বাজার কি কি করেছি। রাঁধতে যেমন ভালোবাসি, খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি, আর তেমনি বাজার করতে ভালোবাসি। আর বাজারটা নিয়ে এসে এগুলিকে কিছুক্ষণ দেখতেও ভালোবাসি। ঘরে এনে কি কি বাজার করলাম সেগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং গোছাতে গোছাতে ভাবলাম যে কালকে কি রান্না করব, এটা দিয়ে এটা, ওইটা দিয়ে এটা। এগুলি প্রিপ্ল্যান থাকলে পরের দিন রাঁধতে ভীষণ সুবিধা হয়ে যায়। যেমন মাছটা এনেছি, ভেবেই নিয়েছি মাছটা ফুলকপি দিয়ে ঝোল করে নেব। আর বেগুনটা এনেছি, মাছের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন অল্প একটু কিন্তু তেলও দিয়েছে, সেই তেল দিয়ে বেগুনটা করব। আমার মেয়ে বেগুন ভাজি ভীষণ ভালোবাসে, ওকে বেলায় বেলায় একটু বেগুন ভাজি আমার করেই দিতে হয়। আর সঙ্গে আলু ফুলকপি ভাজিও ও ভীষণ ভালোবাসে। আর ডিমটা রেখেছি, আমি ব্যক্তিগতভাবে ডিম ভীষণ ভালোবাসি, সে সেদ্ধ হোক আর সে অমলেট হোক বা সে ডিমের ঝোল হোক। আমার যখন মুখে একদম রুচি থাকে না তখন আমি এক হয় আলু সিদ্ধ খাই, না হয় ডিম অমলেট করে খেয়ে নেই। এটা আমার সব সময়েরই কাজ। যাই হোক, ধনেপাতাকে এভাবে একদম এয়ারটাইট করে গিট দিয়ে রাখলে আমি 5-6 দিন অবধি আরামসে খেতে পারি। আশা করি তা আপনারাও করেন। জিনিস এনে তা অর্গানাইজ করে আবার রেখে দেওয়া আমার খুব প্রিয় একটি কাজ, যাতে যখন ফ্রিজটা খুলবো আমি জানি যে কোথায় কি জিনিসটা থাকবে ওইখানে আমরা পেয়ে যাব। ডিমের প্লেট মোটামুটি খালি হয়ে যাওয়াতে একদম ভালো করে আবার ডিমগুলি রাখার সুবিধা পেয়ে গেলাম। ডিম খেতে যেহেতু ভীষণ ভালোবাসি, তাই দৈনন্দিন জীবনে কিন্তু আমি আরও অনেক বেশি ডিম কিনে থাকি। বাট যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে মেয়ের, শ্বশুর বাড়িতে চলে যাব, তাই বলে আর এখন বেশি কিছু কিনলাম না। যাই হোক, আমার মোটামুটি বাজার গোছানো শেষ। দেশি আলু এসে পড়েছে এখন বাজারে। আশা করি সবাই দেশি আলুই খাচ্ছে, বাট একটাই সমস্যা, দেশি আলুতে বালু বেশি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা ফলো করে রাখবেন, তাতে আমি আমার জায়গা সম্পর্কে আপনাদের আরও বিশদভাবে জানাতে পারবো। মাছগুলিও কিন্তু এবার আমি 2 পাত্রে ঢেলে নিয়েছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।